টাইপ করো যার যার ডিভাইসে স্বরবর্ণ লেখো। নাহিদের পরে অন্য কেউ যাবে। নাহিদ তো দুইটা মনে হয়, সপ্তমের একটা নাহিদ আর কি অষ্টমের। কমা দাও লেখো। ওই কিভাবে লিখবে? বড় হাতের ও, বড় হাতের আই। প্রত্যেকের ডিভাইসে স্বরবর্ণ টাইপ করো বাংলা, অভ্র ব্যবহার করে করো, সহজ হবে। অভ্র ব্যবহার করে করো। এই ওর জন্য তালি হবে না? এই দাঁড়াও নাহিদ, দাঁড়াও। তোমার নাম বলো। কোন শ্রেণীতে পড়ো? তুমি স্বরবর্ণ কম্পিউটারে সব লিখতে পারো? ভেরি গুড, ওর জন্য তালি দেবো সবাই আমরা। এরপরে মেয়েদের মধ্যে থেকে একজন যাও। না পারলে আমরা দেখায় দেবো, ভয়ের কিছু নাই। না পারলে আমরা দেখায় দেবো। ওটা থাই, ও নিচে লেখুক, অসুবিধা নাই। আচ্ছা কেটে দাও। ও নিচে লেখুক, অসুবিধা নাই। এই ও যদি না পারে আমরা কি করব? হেল্প করব। এই তোমরা ছেলেদের মধ্যে থেকে কিন্তু আগ্রহ তুলনামূলক কম মনে হচ্ছে। হ্যাঁ, সবাইকে লিখতে হবে। আচ্ছা যাই হোক, দেখি তুমি সরেও থেকে ও পর্যন্ত লিখতে পারো কিনা। পারবে তাই না? পারবে। খাতা আগে লিখে দিছে না? আমরা স্বরেও লিখতে ইংরেজি কোন বর্ণ চাপব? এই কোন বর্ণ চাপব? আর যদি স্বরেয়া লিখতে যাই এ, যদি হ্রস্বই লিখতে যাই দীর্ঘই, হ্রস্বও যদি লিখতে যাই আর দীর্ঘও যদি লিখতে যাই, তারপরে হলো রি যদি লিখি, আর আই কি ছোট হাতের হবে না বড় হাতের? আচ্ছা, রি এ লিখতে গেলে কি চাপতে হবে? ই। আর ওই, হ্যাঁ ও আই। তারপরে ও আর ও। ভেরি গুড। আমরা যদি স্বরবর্ণ লিখতে পারি, ব্যঞ্জন বর্ণও পারবো, তাই না? সহজ। এই অভ্র ব্যবহার করে বাংলা লেখা খুবই সহজ। আমরা অনেক সময় ইংরেজিতে মেসেজ লিখি না, আমাদের দেশের নাম বাংলাদেশ। এই যে তুমি ইংরেজিতে যেভাবে লিখবে একইভাবে তুমি টাইপ করবে, এটা অটোমেটিকভাবে কি হবে? বাংলা হয়ে যাবে। এই জন্য অভ্র ব্যবহার করে বাংলা লেখা কিন্তু খুব সহজ। আচ্ছা, আমরা যারা মোবাইলে বাংলা লিখি একটা কিবোর্ড ব্যবহার করি, তোমরা বলো তো কি কিবোর্ড? না, অভ্রত কি কিবোর্ড? ঋদ্দিক কি কিবোর্ড? ও লিখতে পারছে তো নাকি? নাম কি তোমার বলো? মরিয়ম খাতুন। ওর জন্য একটা হাততালি দিব। ও ছোট্ট মানুষ, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, খুব ওর উৎসাহ খুব, তাই না? আগ্রহ খুব। দেখো সবগুলো কিন্তু স্বরবর্ণ সুন্দর করে লিখেছে, তাই না? আর কে লিখতে পারবে? বলো। আশিক পারবে? আসো, সামনে আসো। আজকে আমাদের এই নবম দিবসে আমাদের কাজ হলো এই বাংলায় স্বরবর্ণ লেখা। ঠিক আছে? দেখি আশিক পারে কিনা। আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখতে পারলে আমাদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম লিখতে পারবো। এরপরে আমাদের বাংলায় কিন্তু আরো কাজ আছে, ব্যঞ্জনবর্ণ লেখা আছে। তোমরা নিজেরাও চেষ্টা করো ওর সাথে সাথে।
যাদের কম্পিউটারে অভ্র ইনস্টল করা আছে তারা অবশ্যই লিখবে। আচ্ছা, সামনে আসতে ভয় পাও কে? তাকে আনবো। তুমি ভয় পাও? ওকে, সুমাইয়া রেডি থাকো। এরপরে যে সবচেয়ে ভয় পায় যে আমি এখানে গিয়ে লিখতে পারবো না, সবচেয়ে ভয় পায় যে তাকে দরকার, যার সাহস তার দরকার নেই, কারণ তুমি তো পারোই, কিন্তু যে পারেই না তাকে লিখতে হবে। এবং সবচেয়ে দুর্বল যে শিক্ষার্থী, সে যদি শিখতে পারে তাহলে মনে করবো আমার শেখানো সার্থক। হ্যাঁ, কি লিখবে তুমি? রি। ও রি লিখতে পারতেছে না, কে বলে দাও তো রি কিভাবে লিখবো? হ্যাঁ, ছোট হাতের আর আর আই, ওটা আগে কাটো। হ্যাঁ, আমরা আর আর আই টাইপ করব। আর আর আই দাও, আই দাও, এই তো হয়ে গেল। ভয় নাই তো, ভয় নাই, তুমি না পারলে আমরা হেল্প করে দেব। এই তোমরা কিন্তু কেউ লেখা শেষ হইলে তালি দেও না, এটা তো ঠিক না, উৎসাহ দিতে হবে তো, আবার আগেই যাই কেন? হ্যাঁ, তুমি প্রজেক্টরে তাকাইবে না, তোমার স্ক্রিনে তাকাও, তোমার স্ক্রিনে তাকাও। এইভাবে আমি যেদিকে মুখ করবো সেদিকে মনে চাপুকে ধরে রাখো। রহস্য লিখছে, এখন দীর্ঘ লেখো। লেখো, তোমাদের আনবো। সুমাইয়া রেডি থাকো। এরপরে দীর্ঘ, তারপরে কি? এখনো কয়টি বর্ণ হয়? দুটো লেখো, আর একজনকে লিখতে দিতে হবে। এই লেখো, কি লিখছো তুমি? রি লিখছো, রি পরে লেখো। না না, এই লেখো আগে, তুমি তো মিস করছো। এই লিখতে গেলে কি করতে হবে? কি? হ্যাঁ, ভেরি গুড। কোন দাও, ওই সাপোর্ট দুটো লিখতে হবে। ওই লেখো, ও না, শিপ চাপে নাও। এই যে শিপ চাপে নাও, যখন দেখাই দিই তাহলে ওই হলো না। বড় হাতের ও আই, দেখো ও আই। ওকে, এই যে লেখার সময় কিন্তু এই লক্ষ্য করো, এখানে কিন্তু ওঠে। আমাদের বুঝতে হবে যে আমরা কি টাইপ করছি আর কি হচ্ছে। কখনো যদি না পারো, এই জিনিসের সাজেশন আছে, সেটা দেখলেও হবে। তারপরে ও ও লেখো, এটা লিখে তোমার কাজ শেষ। হ্যাঁ, হ্যাঁ, ও লেখো, তুমি লেখো, ও চাকলেই হবে তো। নিচে আছে দেখো, তুমি যদি না পারো যে নিচে আসবে, এই যে ও, তারপরে ও লেখো। ও লিখতে ও কিন্তু ভুল করছে, এই যে খাতায় ও ভুল তুলছে, যার কারণে পারতেছে না। হ্যাঁ, ও ইউ, হ্যাঁ, বড় হাতের ও ইউ, এই যে আসি ও ইউ, ইউ, দেখছো? ওই দেখো অনেক লেখা আছে ও ইউ। হ্যাঁ। ওর জন্য আমরা তালি দেবো, চেষ্টা করেছে। মানে তুমি চেষ্টা করতে করতেই পারবে। সুমাইয়া যাও, সুমাইয়া যাও, সুমাইয়া, ওকে একটু হেল্প করে দিও, ওকে একটু হেল্প করে দিও। হ্যাঁ, এন্টার দাও, এন্টার দাও। আচ্ছা, এগুলো আমি কেটে দিচ্ছি আগে, তুমি এখন তুমি লেখা দাও। ছেলেদের মধ্যে আগ্রহী আছে কে? না, তুমি তো একবার লিখলা না, নাহিদ লিখছে, তুমি যাবে। আচ্ছা, ফয়সাল। আর মেয়েদের মধ্যে আর একজন কে আগ্রহী আছে বলো? আচ্ছা, ফারহানাকে সুযোগ দেবনি।